মডেল সেট নাম্বার 7। ঠিক আছে, এইটা আজকে আমরা সলভ করব। মডেল সেট নাম্বার 7 এর প্রথম সেকশনে রয়েছে সিন। দেখো কি বলেছে, রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। তো আমাদের সিন সেকশনে একটি প্রোজ এবং একটি পোয়েট্রি আসবে। প্রথমে দেখো প্রোজ, উই হ্যাড টু হারি, আমাদেরকে তাড়াতাড়ি করতে হয়েছিল, টু ফিক্স দ্য কাইট, সেই ঘুড়িটাকে ঠিক করতে। ইফ মানে আমাদেরকে তাড়াতাড়ি করতে হতো সেই ঘুড়িটাকে ঠিক করতে। ইফ যদি, উই ওয়ান্টেড আমরা চাইতাম, টু সেন্ড ইট আপ, এটাকে ওপরে ওঠাতে। অর্থাৎ ঘুড়িটা ওড়ানোর জন্য আমাদেরকে তাড়াতাড়ি এই ঘুড়িটাকে ঠিক করতে হতো বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস পড়ে যাওয়ার আগে, অর্থাৎ বাতাস বওয়া বন্ধ হওয়ার আগে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা ছুটে গেছিলাম সেই লাইট হাউসে। টু গেট, পাওয়ার জন্য, সাম পেপার, কিছু প্রশ্ন। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো ওয়ান, নো মোর রেড পেপার, যে সেখানে কোনো লাল রঙের পেপার নেই। উই আমরা, টুক দ্য ফার্স্ট থিং, আমরা সেই প্রথম জিনিসটা নিলাম, দ্যাট যেটা, কেম হ্যান্ডি, হাতের কাছে এলো, যেটা হাতের কাছে পেলাম সেই কাগজটাই আমরা নিলাম। অ্যান্ড ওল্ড লেটার, একটি পুরনো চিঠি, লাইং যেটা পড়েছিল, অন দ্য বুক কেস, বইয়ের যে সেলফ, সেই বইয়ের সেলফ অর্থাৎ বই যেখানে রাখা হয় সেই তাকে। ইন দ্য সিটিং রুম, সেই বসার ঘরে বা বৈঠকখানার ঘরে। উই প্যাচড, আমরা তাপ্পি লাগালাম, দ্য কাইট আপ, অর্থাৎ উইথ দ্য লেটার, সেই চিঠিটা দিয়ে, সেই চিঠিটার যে কাগজ সেটা দিয়ে আমরা এই ঘুড়িটাই তাপ্পি মারলাম, মানে এটাকে ছেড়ে দিলাম। এ সিট, একটা পেপার, অন ইচ সাইড, যার প্রত্যেকটা সাইডে, অ্যান্ড ড্রাইড ইট, এবং এটাকে শুকনো করলাম, বাই দ্য ফায়ার, আগুনে। অর্থাৎ আমরা কি করলাম, যে সেই যে পেপার পেলাম অর্থাৎ যে চিঠিটা পেলাম সেই চিঠিটাকে আমরা সেই কাইট বা ঘুড়ির মধ্যে লাগিয়ে দিলাম এবং এটাকে শুকনো করলাম। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম, অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট, সেই ঘুড়িটা অনেক ওপরে উঠে গেল, লাইক এ বার্ড, একটি পাখির মতন। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, সেই বাতাসটা ছিল বেশ সুন্দর, খুব সুন্দর। অ্যান্ড ইট সোর্ড, এবং এটা জোরে জোরে বইছিল। অল অ্যাট অন, সঙ্গে সঙ্গে, হঠাৎ করে, স্ন্যাপ, একটা আওয়াজ হলো। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, ক্লড দাঁড়িয়েছিল, স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, বিট মানে টুকরো, অফ কর্ড মানে এখানে তার নয়, এখানে দড়ি, যে ঘুড়ি ওড়াবার দড়িটা হয় সেই দড়িটা নিয়ে, অর্থাৎ তার মানে ঘুড়িটা কেটে গেছে। ইন হিজ হ্যান্ড, তার হাতে। লুকিং ফুলিশ, তাকে দেখতে লাগছিল কেমন, বোকা। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, আমাদের ঘুড়ি কি অনেক দূর এগিয়ে গেছিল, ওভার টু দ্য মেন ল্যান্ড, প্রধান ভূখণ্ডের দিকে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার এ, 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ এখানে আমাদের মাল্টিপল চয়েস অ্যান্সার করতে হবে। দ্য ওল্ড লেটার, পুরনো চিঠিটি, ওয়াজ লাইং, পড়েছিল, অন দ্য বুক কেস মানে সেই বইয়ের তাকে, অফ দ্য বেডরুম, দ্য অ্যাটিক, দ্য সিটিং রুম, দ্য কিচেন। দেখো আমরা এটা পড়েছি যে এটা ছিল আমাদের কোথায়, বৈঠকখানার ঘরে। ঠিক আছে, তাহলে ইন দ্য, দেখো সিটিং রুম, ইন দ্য সিটিং রুম, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ইন দ্য সিটিং রুম। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, দেয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, তাদের ঘুড়িটি উড়ে গেছিল, ওভার টু, কোন দিকে বলো, মেন ল্যান্ডের দিকে। দেখো লাস্টে লেখা আছে টু দ্য মেন ল্যান্ড, প্রধান ভূখণ্ডের দিকে, তাহলে এটা কি হবে, দ্য মেন ল্যান্ড, প্রধান ভূখণ্ডের দিকে। কোশ্চেন নাম্বার বি দেখো, অ্যান্সার দ্য কোশ্চেন্স, দ্য ফলোইং কোশ্চেন্স, এটা আমরা এবার করব। দেখো answer the following questions. Question number B, who was flying the kite, কে ঘুড়ি উড়াচ্ছিল, ক্লড, আমরা জানি ক্লড ঘুড়ি উড়াচ্ছিল, ক্লড। তাহলে হু এর জায়গায় আমরা শুধু লিখবো ক্লড, CLAUDE, হয়ে গেল। এবার ওয়াজ ফ্লাইং দ্য কাইট, ওয়াজ
ফ্লাইং ওড়াচ্ছিল, দ্য কাইট ঘুড়িটি ওড়াচ্ছিল। তাহলে বুঝতে পারছো যে হু দিয়ে প্রশ্ন হলে হু এর জায়গায় উত্তরটা লিখলেই হবে। হাউ ওয়াজ দ্য কাইট ফ্লোয়িং ইনটু দ্য স্কাই, কেমন করে সেই ঘুড়িটি আকাশে উড়ে গেছিল, কেমন করে। দেখো দ্য কাইট কিভাবে অ্যান্সারটা লিখবো, প্রথমে দ্য কাইট সাবজেক্ট লিখবো, তারপরে ওয়াজ লিখবো। দ্য কাইট দ্য কাইট ওয়াজ, ঠিক আছে, ফ্লোয়িং আকাশে উড়েছিল বা উড়ে গেছিল, ইনটু দ্য স্কাই আকাশের দিকে, কিভাবে, লাইক এ বার্ড। দেখো কোথায় আছে, দেখো লাইক এ বার্ড মানে পাখির মতন, তাই তো, দেখো দেখো এখানে আছে লাইক এ বার্ড, এটা পাখির মতন উড়ে গেছিল, তাহলে এখানে হবে লাইক এ বার্ড, একটা পাখির মতন উড়ে গেছিল। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ ক্লড স্ট্যান্ডিং ফুলিশলি, কেন ক্লড দাঁড়িয়েছিল বোকার মতন, কেন দাঁড়িয়েছিল বলো। দেখো কারণ দেখো অ্যাটমস কি হয়েছিল, যে অ্যাটম স্ন্যাপ হয়েছিল, মানে স্ন্যাপ হওয়া মানে এখানে তোমাকে বানিয়ে লিখতে হবে যে দড়িটি ছিঁড়ে গেছিল, তাই তো। তাহলে কি লিখবো, ক্লড, প্রথমে লিখবো ক্লড ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি, মানে ক্লড দাঁড়িয়েছিল বোকার মতন, ফুলিশলি বিকজ, কারণ, তোমরা যদি বই থেকে বা টেক্সট থেকে অ্যান্সার লিখতে চাও তাহলে দেখো বিকজ, কারণ এটা লিখতে পারো যে দেয়ার কাইট হ্যাজ সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, এই কথাটা লিখতে পারো। বিকজ কারণ, আওয়ার কাইট আছে, এটা হয়ে যাবে দেয়ার কাইট, এগুলো মাথায় রাখবে প্রোনাউন গুলো। দেয়ার কাইট, ঠিক আছে, দেয়ার কাইট had sailed over to the mainland, to the mainland, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের সিন পোর্শনের যে প্রোজ সেকশন সেটা হয়ে গেল। এবার আমরা চলে আসবো পোয়েট্রি অর্থাৎ পোয়েম। দেখো এই কবিতাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবার তোমাদের সেকেন্ড সাবজেক্টের জন্য এটা আসার সম্ভাবনা 100%। দেখো, রিড দ্য ফলোইং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম, কবিতার অংশটি পড়ো, অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই আবার সেই সমুদ্রে যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, চলন্ত যে জোয়ার, সেই জোয়ারের ডাকে, কল মানে ডাকে। ইজ এ ওয়াইল্ড কল, এটা হলো একটা বন্য কল। অ্যান্ড এ ক্লিয়ার কল, এটা স্পষ্ট একটা ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যাবে না। তারপরে অ্যান্ড অল আই সিক, আমি যা চাই, ইজ এ উইন্ডি ডে, একটা বাতাস মুখর দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস, যেখানে সাদা মেঘগুলি ফ্লাইং উড়ে যাবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, মানে আমরা কি চাই, যে ঢেউ, একটা উড়ন্ত ঢেউ। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, মানে ব্লোন বলতে উঠে যাওয়া, যে বুদবুদ, যে জলের বুদবুদ বা ফেনা। অ্যান্ড দ্য সিগাল মানে শঙ্খচিল, ক্রাইং, সে কাঁদবে, এটাই আমি চাই দেখতে। 1 নম্বর দেখো কোশ্চেন নাম্বার এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। 1 নম্বর, দ্য পোয়েট উড গো ডাউন টু দ্য সি ফর দ্য কল অফ, কার ডাকে যাবে বলো, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি আছে এখানে, রানিং টাইড, অপশন নাম্বার এ। 2, দ্য পোয়েট লংস ফর ক্লাউডস, কবি লংস ফর চেয়েছিল ক্লাউড গুলিকে, দ্য কালার অফ হুইচ উড বি, তাদের কালার কেমন থাকবে বা কালার কেমন ছিল। দেখো হোয়াইট ক্লাউডস, তাই না, সাদা মেঘ, তাহলে অ্যান্সার কি হবে বলো, অপশন নাম্বার ডি, হোয়াইট। ঠিক আছে, আমরা চলে যাব কোশ্চেন নাম্বার বি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ক্যান দ্য পোয়েট নট ডিনাই, কোন জিনিসটা কবি অস্বীকার করতে পারবে না, কোন জিনিসটা কবি অস্বীকার করতে পারবে না। দ্য কল অফ দ্য রানিং টাইড, তাহলে দ্য পোয়েট হচ্ছে সাবজেক্ট, এটা আমরা আগে লিখবো দ্য পোয়েট, তারপর লিখবো ক্যান নট, ক্যান, তারপরে নট, তারপরে ডিনাই। দ্য কল অফ দ্য কল অফ দ্য রানিং টাইড, ঠিক আছে, রানিং টাইড, এটা হচ্ছে আনসার। তারপরে বলো, হোয়াই ডু দ্য হোয়াইট ক্লাউডস লুক ফ্লাইং, কেন মনে হচ্ছিল যে সাদা মেঘগুলি উঠছে, কারণ সেখানে কি ছিল, কারণ সেখানে কি ছিল বলো,
কারণ উইন্ডি এ উইন্ডি ডে থাকবে, তাই তো, উইন্ডি ডে। তাহলে দ্য হোয়াইট, দেখো ডু দিয়ে হলে কি হয়, ভার্বের পরিবর্তন হয় না, দ্য হোয়াইট ক্লাউডস, এটা সাবজেক্ট। তারপরে লুক যেমন আছে লুক থাকবে, লুক ফ্লাইং, ফ্লাইং বিকজ, কারণ, বিকজ অফ এ উইন্ডি ডে, এ উইন্ডি মানে বাতাস বহুল, উইন্ডি ডে, বাতাস থাকলে কি হয়, সেই কাইটগুলো উঠতে, সেই যে তোমার মেঘ সেগুলো উঠতে থাকবে, সাদা মেঘ। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সিন পোর্শন। এবার চলে আসবো আমরা আনসিন পোর্শনে। দেখো আনসিনটা অনেকটাই বড়, যাই হোক আমরা পড়ার চেষ্টা করি। দেখো আজকে আমি আনসিনের তোমাদের মানে কম বলবো, তোমরা বোঝার চেষ্টা করো এবং আনসার করার চেষ্টা করো। ঠিক আছে, এতদিন 1 থেকে 6 পর্যন্ত আমি মানে বলে এসেছি, আজকেরটা মানে আমি প্রথমে বলবো না, প্রথমে মানে না বুঝে আমরা কি করে বারবার পড়ে অ্যান্সার করতে পারি তার চেষ্টা করব। দেখো মিসেস হ্যালেট এনজয়েড, এটুকুর মানে কি, মিসেস হ্যালেট এনজয় করেছিল ওয়াচিং পিপল, মানুষজনকে দেখতে, ফ্রম হার উইন্ডো, তার জানলা থেকে। তাহলে মিসেস হ্যালেট পছন্দ করত তার জানলা থেকে মানুষজনকে দেখতে, বুঝতে পারছো, এটুকু বোঝার কিছু নাই। সি হারসেলফ স্যাট দেয়ার, সে নিজে ওখানে বসে থাকতো, অ্যাট হার টি টেবিল, তার চায়ের টেবিলে, পোরিং টি, চা ঢালতো, ফ্রম এ বিউটিফুল, সুন্দর, সিলভার টিপট, রূপলি রঙের চা পাত্র থেকে। সি লুকড আউট অফ দ্য উইন্ডো, সে জানলা দিয়ে তাকাতো, অ্যান্ড এনজয়েড পিপল, মানুষজন দেখতো, ওয়াচিং হার পোরিং টি, মানুষজন দেখতো, তাকেই দেখতো যে সে চা ঢালছে, ফ্রম ইট মানে ওই কেটলিটা থেকে। ইট গেভ হার, এটা তাকে দিয়েছিল, অ্যান অপরচুনিটি, একটি সুযোগ, টু শো অফ করা, লোককে দেখানো, অল হার পজিশন, তার সম্পত্তি। মিসেস হ্যালেট ওয়াজ কোয়াইট এ ফ্রেন্ডলি পার্সন, মিসেস হ্যালেট খুব বন্ধুত্বপূর্ণ ব্যক্তি ছিল, ইন হার বা মহিলা ছিল, ইন হার নেবারহুড, তার প্রতিবেশীর মধ্যে। হার হাজব্যান্ড হ্যাড ডাইড, তার স্বামী মারা গেছিল, ইয়ার্স এগো, বেশ কিছু বছর আগেই, লিভিং হার, তাকে ছেড়ে গিয়ে, দিস লিটিল হাউস, এই ছোট্ট বাড়িটি, এ ভেরি স্মল ইনকাম, খুব সামান্য একটা ইনকাম, অ্যান্ড অন সন রবার্ট, এবং একজন ছেলে যার নাম হচ্ছে রবার্ট। মিসেস হ্যালেট নেভার সেড, মিসেস হ্যালেট কখনো বলেনি টু এনিওয়ান, কাউকে, দ্যাট রবার্ট হ্যাড বিন রাদার এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে রবার্টের একটি মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে বলতে পারো হতাশা হয়েছিল ছিল। সি হ্যাড গান, সে চলে গেছে, উইদাউট মেনি থিংস, অনেক জিনিস ছাড়াই, টু সেন্ড হিম, তাকে দিতে, টু এ গুড স্কুল, একটা ভালো স্কুল দিতে, অ্যান্ড হ্যাড গিভেন হিম, তাকে দিতে, এভরিথিং, সবকিছু, সি কুড, সে পারত। অর্থাৎ যেহেতু আমাদের এর কোনো ইনকাম ছিল না, তাই মিসেস হ্যালেট নেভার সেড টু এনিওয়ান, কাউকে বলেনি দ্যাট রবার্ট হ্যাড বিন রাদার এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে রবার্টের একটি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশা ছিল, হি হ্যাড গান উইদাউট মেনি থিংস টু সেন্ড হিম টু এ গুড স্কুল, তাকে ভালো স্কুল দেওয়া হয়নি, অ্যান্ড হ্যাড গিভেন হিম এভরিথিং সি কুড, সে যা পারতো তাই কিন্তু সে দিয়েছিল। ঠিক আছে, তাহলে ভালো স্কুলও দিয়ে, সি হ্যাড গান উইদাউট মেনি থিংস, তাহলে অনেক জিনিস সে দিতে পারেনি। অ্যান্ড দেন, এবং তারপর, অন হিজ 18 বার্থডে, 18তম জন্মদিনে, সি কেম, সে এসেছিল, অ্যান্ড অ্যানাউন্সড, ঘোষণা করেছিল, দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে টু, যে সে যাচ্ছে কানাডা, তার মানে কে যাচ্ছে, রবার্ট। ফর সাম রিজন, কিছু কারণের জন্য, হি লুকড এ লিটিল ফ্রাইটেন, সে কিছুটা ভয় পাচ্ছিল। মিসেস হ্যালেট থট, মিসেস হ্যালেট ভাবলো। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, সি আস্কড, কনসিলিং হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তার হতাশা চেপে রেখে সে বলল যে তুমি কোথায় যাবে। অলমোস্ট অ্যাট অনস, সঙ্গে সঙ্গে, প্লিজ ডু নট আস্ক মি হোয়াই, আমাকে জিজ্ঞেস করো না কেন। মিসেস হ্যালেট নেভার লাইকড, মিসেস হ্যালেট কখনো পছন্দ করতো না, টু ইন্টারফেয়ার উইথ, মানে কারোর মানে নাক গলাতে বলতে পারো, হোয়াট হার সন ওয়ান্টেড টু ডু, তার ছেলে কি করতে চায় এই ব্যাপারে মিসেস হ্যালেট নাক গলাতে চায়নি। যাই হোক তোমাদের আমি প্রায় বলেই দিলাম, এবার তোমরা এই আনসারগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, দেখো প্রথমে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। রবার্ট অ্যানাউন্স দ্যাট হি ওয়াজ গোয়িং টু, কোথায় আমরা টহি পড়লাম, কানাডা। ঠিক আছে, 2 নম্বর দেখো, বাই নেচার মিসেস হ্যালেট ওয়াজ কিরকম ছিল বলো, ফ্রেন্ডলি ছিল, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ আমরা পড়েছি। তারপরে নাম্বার অফ সন্স, একজনই ছিল রবার্ট। তারপরে মিসেস হ্যালেটস টি পট ওয়াজ মেড অফ, সিলভারের তৈরি ছিল, এটাও আমরা পড়েছি। তাহলে দেখো এমন কিছু কঠিন নয় কিন্তু অ্যান্সার করা।
ঠিক আছে। তারপর দেখো বিয়েরটা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমরা এটা পূরণ করো। 1 নম্বর, মিসেস হ্যালেটস হাজব্যান্ড লেফট হার। মিসেস হ্যালেটের হাজব্যান্ড তাকে ছেড়ে গেছে ইয়ার্স এগো, এই ঘটনাগুলো লিখলেই হয়ে যাবে, ইয়ার্স এগো, অনেক বছর আগে। ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বর, অন হিজ 18th বার্থডে, 18তম জন্মদিনে রবার্ট। দেখো তো 18তম জন্মদিনে রবার্ট কি করেছিল, দেখো লাস্টের দিকে থাকবে। দেখো দেখো 18th বার্থডে, সি কেম অ্যান্ড অ্যানাউন্স দ্যাট। তাহলে এখানে সি কেম অ্যান্ড অ্যানাউন্স দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে টু কানাডা, যে সে কানাডায় যাচ্ছে। ঠিক আছে, তো এইটুকু লিখতে হবে, বুঝতে পারছো। সি কেম, সি এর জায়গায় তুমি মিসেস হ্যালেট লিখতে পারো। ঠিক আছে, কেম অ্যান্ড অ্যানাউন্স দ্যাট হি ওয়াজ গোয়িং অ্যাওয়ে টু কানাডা, এটুকু তোমরা লিখতে পারো, আমি লিখছি না, তোমরা বুঝে নেবে। তারপরে দেখো 3 নম্বর, 3 নম্বর কি আছে, মিসেস হ্যালেট নেভার সেড টু এনিওয়ান দ্যাট। মিসেস হ্যালেট কাউকে কিছু বলেনি, কি বলেনি, দেখো এই কথাটাকে খুঁজে বের করো কোথায় আছে। মিসেস হ্যালেট নেভার সেড টু এনিওয়ান দ্যাট, কোথায় আছে দেখো। মিসেস হ্যালেট অ্যানাউন্স দ্যাট হার লিভিং, মিসেস হ্যালেট নেভার সেড টু এনিওয়ান দ্যাট, এত লেখা আছে। এবার তোমাদেরকে লিখতে হবে বাকিটা এখান থেকে, রবার্ট হ্যাড বিন রাদার এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাস এইটুকু লিখতে হবে, তাহলে তোমাদের আনসার কমপ্লিট দ্য সেন্টেন্স হয়ে যাবে। তারপর চলে এসো, আমরা করব 4 নম্বর। 4 নম্বর কি আছে, মিসেস হ্যালেট এনজয়, এটা খুব সহজ, প্রথমেই আছে দেখো, মিসেস হ্যালেট এনজয় প্রথমে একদম সেন্টেন্সের প্রথমে আছে, ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, মিসেস হ্যালেট রাদার এনজয় অবধি আছে, ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো, এইটুকু তোমাদের লিখতে হবে, তাহলে তোমাদের আনসার হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, এবার কোশ্চেন দেখো, হোয়াই ডিড মিসেস হ্যালেট এনজয় ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো। কারণ সে তার মানে শো অফ করার জন্য, টু শো অফ এটা বলতে পারো, শো অফ করার জন্য বা দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি মিসেস, আমরা যখন লিখবো অ্যান্সার তখন মিসেস হ্যালেট হচ্ছে সাবজেক্ট, মিসেস হ্যালেট আগে লিখবো, তারপর আমরা এনজয় করব, কিন্তু এনজয় 2 নম্বর ফর্ম করবো এনজয়েড, কারণ ডিড রয়েছে। ঠিক আছে, ডিড রয়েছে এখানে দেখো। হ্যাঁ, ওয়াচিং যা আছে তাই, ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো। আচ্ছা বলো তো কেন, এবার তোমরা একদম টেক্সটে চলে যাও, টেক্সট থেকে বোঝার চেষ্টা করো কেন, কেন সেটা করতো। দেখো প্রথমেই আসে দেখো, সি হারসেলফ স্যাট pouring tea, she looked out of the window and enjoyed people, কারণ সে কি করতো, কারণ টু এনজয় পিপল ওয়াচিং হার pouring tea from it, কারণ সে চাইতো যে লোকেরা তাকে জানো যে pouring tea চা ঢালছে সে। ঠিক আছে, তো অ্যান্সারটা এইভাবে হবে এখানে, যে মিসেস হ্যালেট এনজয়েড ওয়াচিং পিপল ফ্রম হার উইন্ডো বিকজ, ঠিক আছে, কারণ এখান থেকে করো, সি এনজয়েড পিপল থেকে সি যোগ করতে হবে একটা, আমি এখানে লিখছি দেখো, সি এনজয়েড পিপল ওয়াচিং হার, যে লোকে তাকে দেখুক, কি করতে, লোকে তাকে দেখুক, ওয়াচিং হার pouring tea ফ্রম ইট আছে না, এই ইটটা তোমরা করে দাও, ফ্রম দা সিলভার টিপট, ফ্রম দা সিলভার টিপট, এইটার জায়গায় সিলভার টিপট। ঠিক আছে, এ হচ্ছে অ্যান্সার, তাহলে আমাদের আনসিন প্যাসেজ হয়ে গেল। আচ্ছা, আমরা চলে আসবো এবার গ্রামার এবং ভোকাবুলারি সেকশনে। দেখো এখানে আমাদের কি আছে, ভার্ব ফর্ম দিয়ে পূরণ করতে হবে, এটা কিন্তু মাধ্যমিকে পড়ে। দেখো, সেলফি ইজ আর ওয়াজ দ্য লেটেস্ট টেকনোলজিক্যাল টুল টু ড্যাশ টু দ্য ওয়ার্ল্ড ওয়ান। দেখো এটা প্রেজেন্ট টেন্স, সেলফি ইজ, দেখো প্রথমত ওয়াজ হবে না, পাস্ট টেন্স হবে না, ওয়াজ হবে না, এটা লেটেস্ট বলছে, তাহলে ইজ, তাহলে আর হবে না কেন, সেলফি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একের বেশি হলে আর হয়, তাহলে এখানে ইজ হবে, সেলফি ইজ, আচ্ছা সেটা গোনা যায় না, সেলফি ইজ দ্য লেটেস্ট টেকনোলজিক্যাল টুল টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, শো বসবে 1 নম্বর ফর্ম, টু শো, এটা দেখানোর জন্য। ঠিক আছে, তার মানে কি হলো, সেলফি ইজ দ্য লেটেস্ট টেকনোলজিক্যাল টুল টু শো, এটা দেখানোর জন্য, টু দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে, হাউ ওয়ান কেমন করে একজন রাব করতে পারে, রাবস হবে কেন, কারণ এখানে প্রেজেন্ট টেন্স আমরা করছি, রাবস মানে হচ্ছে নিজেকে ঘষে মেজে চকচকা করা, উইথ এমিনেন্ট
পার্সোনালিটিস, দারুণ পার্সোনালিটি তৈরি করতে পারে সেলফির সাহায্যে। মানুষ ছবির সাহায্যে হয় না, মোবাইলে ছবি তুলে যেটা করে, বিভিন্ন রকম এডিট করে, সেটাই। নম্বর বি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। ঠিক আছে, ইন আর ইভিনিং এর মাঝে দা বসবে, ইন দা ইভিনিং। ঠিক আছে, দা ইন দা ইভিনিং দে উড সিট টুগেদার, তারা বসতো একসঙ্গে। দ্য ডাইনিং টেবিল, টেবিল সব মনে রাখবে, এই ডাইনিং টেবিল এখানে আমরা কি করব, অন করব, অন দ্য ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের উপরে। অ্যান্ড রিঅ্যারেঞ্জ দা, বা বলতে পারো বিসাইড করতে পারো, অসুবিধা নেই, বিসাইড বা বাই দা, যা বলবা, বিসাইড বলতে পারো পাশে, বা বলতে পারো বাই দ্য ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলের পাশে, বাই মানেও পাশে। অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্প, সে স্ট্যাম্প সংগ্রহ করতো। হি হ্যাড, একটি অ্যালবাম ছিল ফর ইচ কান্ট্রি, প্রত্যেকটা দেশের জন্য। তাহলে একটি অ্যালবাম এ হতে পারে, অ্যানও হতে পারে, কিন্তু এ দিয়ে শুরু, তাই এখানে হবে অ্যান অ্যালবাম ফর ইচ কান্ট্রি। ঠিক আছে, তারপরে দেখো সি এরটা, ডু অ্যাজ ডিরেক্টেড। গার্বেজ কজেস পলিউশন, গার্বেজ মানে ময়লা আবর্জনা, কজ মানে কি করে, কজ মানে হচ্ছে ঘটায়, পলিউশন বা দূষণ। ইট মে বি ইউজ, এটা ব্যবহার করা যেতে পারে অ্যাজ এ সোর্স অফ এনার্জি, শক্তি হিসাবে। জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স ইউজিং রিলেটিভ ক্লজ। দেখো রিলেটিভ ক্লজ হচ্ছে সবসময় অ্যান্টিসিডেন্টের আগে বসবে। তোমরা দুটো সেন্টেন্সকে লক্ষ্য করবে যে কোন দুটো জিনিস একই, একটা হচ্ছে গার্বেজ আর আরেকটা হচ্ছে ইট, এই দুটো একই। তাহলে আমরা কি করব, তো আমরা কিভাবে করব, প্রথমে আমরা লিখবো গার্বেজ, এবার আমরা এখানে দ্যাট লিখবো, যেটা, কারণ ইট আছে, ইটটাকে আমরা এখানে বসাবো, কিন্তু ইট বসাবো না, বসাবো দ্যাট, দ্যাট মানে যেটা। এবার পুরো সেন্টেন্সটা লিখে দেবো পরের, দ্যাট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। ঠিক আছে, এবার দেখো প্রথম সেন্টেন্সটার আমরা কি লিখে নিই, এইখান থেকে লিখে নিই, কজেস পলিউশন, এটুকু লিখে দেবো। এবার কজেস পলিউশন, কজেস পলিউশন, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। 2 নম্বর চলে এসো, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, চেঞ্জ দ্য ভয়েস। দেখো 2 এর পরে যেটা আছে সেটা কখনো সাবজেক্ট হবে না, কেন, কারণ এটা হচ্ছে প্রিপোজিশনের পরে বসছে, প্রিপোজিশনের পর সাবজেক্ট হবে না। তাহলে টিচার সাবজেক্ট, ডেলিভার্ড ভার্বে 2 নম্বর ফর্ম, এ লেকচার অবজেক্ট। আমরা কিভাবে করব, দেখো কিভাবে করব, বলো কিভাবে করব, খুবই ইজি, কঠিন নয়। এ লেকচারটা আগে আসবে, ঠিক আছে, তাহলে আমরা লিখবো এ লেকচার, লেকচার। এবার V2 থাকার জন্য ওয়াজ বসবে, আর ডেলিভার্ডের 3 নম্বরও ডেলিভার্ড, কারণ ইডি যোগ করে V2 হলে ইডি যোগ করে আমরা 3 নম্বর করবো, ডেলিভার্ড হলো। এবার 2 এ গ্রুপ অফ স্টুডেন্টস বসিয়ে দেবো, 2 এ গ্রুপ অফ স্টুডেন্টস, এটা আমরা বসিয়ে দেবো কার দ্বারা, না তো দেখো কার দ্বারা আছে, বাই দা টিচার, তাহলে এখানে হবে বাই দা টিচার, শিক্ষকের দ্বারা। এই আমাদের আনসার হয়ে গেল। এরপর 3 নম্বর দেখো, দ্য ম্যান অ্যাবান্ডন, মানে মানুষটি ত্যাগ করে দিয়েছিল, এভিল কোম্পানি, খারাপ সঙ্গ। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব দিয়ে করো। গিভ আপ না গিভ আপ, গিভ আপ নয়, এটা গিভ আপ, ত্যাগ করা, অ্যাবান্ডন মানে ত্যাগ করা। তাহলে আমরা কি লিখবো, এখানে পুরোটাই লিখবো হবে দ্য ম্যান গিভ আপ লেখা যাবে না, গিভের 2 নম্বর ফর্ম করতে হবে, কারণ অ্যাবান্ডন V2 আছে। তাহলে গিভের 2 নম্বর কি, গেভ আপ, নিয়ে এভিল কোম্পানি হয়ে গেল, মানুষটি খারাপ সঙ্গ ত্যাগ করেছিল। পরেরটা কি আছে, হোয়াট এলস কুড হ্যাভ ডান ইট, কোন জিনিসটা এটা করেছে, মেক ইট নেগেটিভ। তাহলে এটা আমি জানি না, তাহলে আই ডোন্ট নো হু হ্যাজ ডান ইট, মেক ইট, হ্যাঁ, আই ডোন্ট নো বা ডু নট নো, নেগেটিভ করতে বলছে, আমি জানি না হু হ্যাড ডান ইট, কে এটা করেছে আমি জানি না, তাহলে নেগেটিভ চলে, ডোন্ট চলে এলো, তাহলে এখানে নেগেটিভ হয়ে গেল, যে কে এটা করেছে আমি জানি না। এবার আমরা চলে আসবো লাস্টে একেবারে আমাদের রাইটিং স্কিলে। দেখো রাইটিং স্কিল সেকশন নাম্বার সি, কি আছে এখানে, রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ অন হোয়াই ইউ লাভ ইউর স্কুল। তুমি একটা প্যারাগ্রাফ লিখো যে কেন তুমি তোমার স্কুলকে ভালোবাসো। ঠিক আছে, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো তুমি উল্লেখ করতে পারো। ইন্ট্রোডাকশন দাও, ভূমিকা দাও। দ্য অ্যাটমসফিয়ার অফ ইউর স্কুল, তোমার স্কুলের পরিবেশ কেমন আছে। টিচার, স্টুডেন্ট, দেয়ার রিলেশন, সম্পর্ক, স্পোর্টস, এক্সকারশন, ট্যুর, ডেভেলপমেন্ট অফ দ্য মোরাল ভ্যালু, নৈতিক গুরুত্বের যে উন্নতি। কনক্লুশন, একটা কনক্লুশন দাও। হ্যাঁ,
তো এইটা নিয়ে একটা তোমাদেরকে কি করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে। তো দেখো যেহেতু আমি মানে এখানে তোমাদের ডাইরেক্টলি লিখতে পারবো না, লিখলে তোমাদের সময় নষ্ট হবে, তো সেই জন্য আমি কি করেছি, তোমাদের এটা আমি আগে থেকেই কিন্তু তৈরি করে রেখেছি। তোমরা জাস্ট যারা দেখছো ভিডিওটা অবশ্যই তোমরা এটা লিখে নিতে পারো, ঠিক আছে? আগে বুঝে নাও তারপরে লিখবে। দেখো আমি হেডিং দিয়েছি কি, হোয়াই, কেন, হোয়াই মানে কি, কেন আই লাভ, আমি ভালোবাসি মাই স্কুল, আমার স্কুলকে। তাহলে কেন আমি আমার স্কুলকে ভালোবাসি, এই প্যারাগ্রাফটা হেডিং আমি দিয়েছি। সেন্টেন্স গুলো দেখো খুব সুন্দর এবং সহজ সরলভাবে আমি লেখানোর চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আই লাভ, আমি ভালোবাসি, আই সাবজেক্ট, লাভ 1 নম্বর ফর্ম। তাহলে আই লাভ, আমি ভালোবাসি মাই স্কুল, আমার স্কুলকে। তাহলে আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি, হয়ে গেল। এবার বিকজ মানে কি, কারণ। ইট ইজ এ হ্যাপি, এটা খুব আনন্দের, অ্যান্ড পিসফুল, শান্তিপূর্ণ, প্লেস মানে জায়গা, বোঝা গেল? তাহলে আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি, বিকজ, কারণ, ইট ইজ এ হ্যাপি অ্যান্ড পিসফুল প্লেস, এটা খুব আনন্দের এবং শান্তির জায়গা। দ্য ক্লাসরুমস, ক্লাসের শ্রেণীকক্ষগুলো আর কি আর ক্লিন, পরিষ্কার, অ্যান্ড দ্য টিচার্স আর, শিক্ষকেরা হলেন কাইন্ড, দয়ালু, অ্যান্ড হেল্পফুল, সাহায্যকারী, ঠিক আছে? অল দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা ছাত্র, আর হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড উই প্লে, আমরা খেলি, অ্যান্ড স্টাডি, এবং পড়াশোনা করি, টুগেদার মানে একসঙ্গে, টুগেদার মানে একসঙ্গে, ঠিক আছে? মাই স্কুল হ্যাজ, আমার স্কুলের আছে, এ বিগ প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড আর একটা বড় খেলার মাঠ আছে, হোয়ার মানে যেখানে, উই প্লে, আমরা খেলি, গেমস, গেম খেলি, লাইক যেমন ফুটবল, অ্যান্ড ক্রিকেট, যেমন ফুটবল ক্রিকেট খেলি আমরা। উই অলসো গো অন ফান ট্রিপস, গো অন মানে আমরা অবশ্যই কিসে যাই, আমরা অনেক সময় যাই ফান ট্রিপস, মজার যে সমস্ত জায়গাগুলো মজার জায়গা সেগুলো বেড়াতে যাই স্কুল থেকে। অ্যান্ড এবং পিকনিক, আমরা পিকনিক করি। দ্য স্কুল টিচার্স, স্কুলের যে শিক্ষকেরা, আস গুড ভ্যালুস, এখানে দ্য স্কুল টিচেস আস, দ্য স্কুল মানে স্কুল, টিচেস শিক্ষা দেয়, আস মানে আমাদেরকে, গুড ভ্যালুস নৈতিক শিক্ষা, ভালো শিক্ষা, লাইক যেমন অনেস্টি, সততা, রেসপেক্ট, শ্রদ্ধা, অ্যান্ড কাইন্ডনেস, দয়া। আই এনজয়, আমি উপভোগ করি, অল দ্য অ্যাক্টিভিটিস, সমস্ত কাজকর্ম, অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম, অ্যান্ড লার্নিং এবং শেখা, নিউ থিংস নতুন জিনিস শেখা, এভরিডে প্রত্যেক দিন। মাই স্কুল ফিলস, আমার স্কুল, ফিলস লাইক মাই সেকেন্ড হোম, আমার স্কুলকে আমার কাছে মনে হয় আমার দ্বিতীয় বাড়ি। দ্যাট ইজ হোয়াই, এটার মানে হলো এই কারণে, দ্যাট ইজ হোয়াই মানে এই কারণে। আই লাভ, আমি ভালোবাসি মাই স্কুল, আমার স্কুলকে, ভেরি মাচ, খুব বেশি করে। দেখো খুব ইজি ল্যাঙ্গুয়েজে তোমাদের লেখানোর চেষ্টা করেছি, এটা ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা লিখে নিতে পারো, এবং তোমরা ইচ্ছে করলেই তোমাদের এই রাইটিং যেগুলো রয়েছে ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংকে, সেগুলো এভাবেই তোমাদের আমি সহজ সরল ভাষায় লেখানোর চেষ্টা করব। তো আজকে আমাদের মডেল সেট 7 এটা কমপ্লিট হলো, পরের দিন মডেল সেট 8 নিয়ে আলোচনা হবে।